দশা। শিলাবতী আর পাড়ার লোকের কথা তোয়াক্কা না করে তাদের পেছন পেছন চলে গেল সেই পুরী ধামে। আর এখন যেমন তীর্থে যাওয়ার জন্য বাস রয়েছে, ট্রেন রয়েছে, আগে তো এইসব ছিল না। আগে তীর্থে যেতে হলে সবাই একজোট হয়ে জোট বেঁধে সবাই তীর্থে যেত। এভাবে পাড়ার লোকেরা একজোট হয়ে তীর্থে যাচ্ছে জগন্নাথের নাম করতে করতে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। এইভাবে যেতে 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 দুদিন হয়ে গেল। তারা পৌঁছেছে কোথায়? নীলগিরি পর্বতের তটে। নীলগিরি পর্বতের তটে পৌঁছেছে, আর সূর্যদেব ডুবু ডুবু অবস্থায়। তখন সবাই বলছে আর এগোবার দরকার নেই, এখানেই আজকের রাতটা কাটিয়ে দেব। কিন্তু রাত হয়ে গেছে। হঠাৎ শিলাবতীর প্রসব যন্ত্রণা শুরু হলো। তখন পাড়ার লোকেরা বলছে, কিরে, তোকে বলেছিলাম না আমাদের সঙ্গে আসতে না? তুই তো আমাদের কথা শুনলি না। এবার তুই এখানে থাক, আমরা আসি। কারণ তোকে যদি সামলাতে যাই আমাদের আর জগন্নাথ দর্শন হবে না। তুই এখানেই থাক। এই বলে শিলাবতীকে ফেলে চলে গেল। শিলাবতীকে ফেলে চলে গেল। তখন শিলাবতী জগন্নাথকে স্মরণ করে বলছে, আধারে জমি একা আমি, খুঁজি গো তোমায়, আমার হাতে ধরে ফার করে দিও গো
সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। আর জন্ম দিয়েই সে অচৈতন্য হয়ে পড়ল। এবার জগন্নাথ ভাবছেন, আমার ভক্ত এইভাবে অচৈতন্য হয়ে পড়ে থাকবে, তা কি করে হয়? তো জগন্নাথের কৃপায় কিছুক্ষণ পর শিলাবতীর জ্ঞান ফিরে এলো। আর জ্ঞান ফিরে দেখছে তার একটা পুত্র সন্তান হয়েছে। মায়ের মনে যতই কষ্ট থাক, ছেলে মেয়েদের মুখ দেখলে মায়েরা সব কষ্ট ভুলে যায়। কারণ এটাই হচ্ছে সেই গুণময়ী মায়া। শাস্ত্রে বলছে মায়া তো দুই প্রকার, এক হচ্ছে গুণময়ী মায়া, এক হচ্ছে চিন্ময়ী মায়া। শাস্ত্রে বলছে দৈবে হেষা গুণময়ী মায়া মম মায়া দূরত্বয়া মামেব প্রপদ্যন্তে মায়া বিতরন্তিতে। এবার শিলাবতীর কি অবস্থা? শিলাবতী যেই না তার ছেলের দিকে মুখ দেখেছে, ছেলের মুখটা দেখেছে, সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত বোধ করে বলছে, তুই আসার আগে তুই তোর বাপকে খেয়েছিস, আর এখন আমায় জগন্নাথ দর্শনে বাধা দিলি, তুই তো আমার ছেলেই না। এই বলে ছুঁড়ে ফেলে দিল। কারণ রাখে হরি মারে কে। জগন্নাথ দেব কোলে তুলে নিলেন। কেন না, তার ভক্তকে তো তাকে রক্ষা করতে হবে। এবার শিলাবতী গায়ের জোরে ওঠার চেষ্টা করছে। সদ্য প্রসবিনী মা গায়ের জোরে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সেই সময় একটা রাখাল ছেলে সেই রাস্তা দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে শিলাবতীকে দেখে বলছে, মা আমার দিকে হাতটা বাড়িয়ে দাও, চলো আমরা একসঙ্গে পুরী ধামে যাব জগন্নাথ দর্শনে। তখন শিলাবতী অবাক হয়ে গেছে, এত গভীর জঙ্গলের মধ্যে ছেলে কোথায় ছিল? তখন বলছে, তুই কে রে, কোথায় ছিলিস? তুমি আমায় চিনবে না গো, আমি পাশের পাড়ায় থাকি, আমার নাম হচ্ছে জগন্নাথ। তাই জগন্নাথের হাত ধরে শিলাবতী চলে গেল জগন্নাথ দর্শনে। আর জগন্নাথ দর্শনে গিয়ে সেই পুরী ধামে তার ঠাঁই হয়ে গেল। তব ঠাঁই পাই যেন চরণে, ঠাঁই
লীলাবতীর তো সেই জগন্নাথ ধামে ঠাঁই হয়ে গেল, কিন্তু ছেলেটার কি দশা, যে ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল? তাকে জগন্নাথ দেব কোলে তুলে নিয়েছিলেন, আর কোলে তুলে একটা অসুস্থ গাছের নিচে রেখে দিয়েছিলেন। আচ্ছা, যখন প্রথম শিশু জন্মগ্রহণ করে তার মুখে কি দেওয়া হয়? কি দেওয়া হয়? মধু দেওয়া হয়। এবার জগন্নাথ দেব ভাবলেন যে তিনিও তার ভক্তকে মধু দেবেন, তাই কি করলেন? মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা সেই মধু শিশুর মুখে পড়ল, ফোঁটা ফোঁটা সেই মধু শিশুর মুখে পড়ল। মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা সেই মধু শিশুর মুখে পড়ল, ফোঁটা ফোঁটা সেই মধু শিশুর মুখে পড়ল। ফোঁটা ফোঁটা পড়িতেছে, ফোঁটা ফোঁটা পড়িতেছে, জগন্নাথের কি লীলা, ফোঁটা ফোঁটা পড়িতেছে, জগন্নাথের কি লীলা, ফোঁটা ফোঁটা পড়িতেছে। মধুচক্র হতে মধু ফোঁটা ফোঁটা পড়িতেছে, মধুচক্র হতে মধু ফোঁটা ফোঁটা পড়িতেছে। জগন্নাথের একই লীলা, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বলে ফোঁটা ফোঁটা পড়িছে। এবার রাত হয়েছে, গভীর জঙ্গলের মধ্যে একটা শিশু পড়ে আছে। সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল একটা বাঘিনী। সেই শিশুটার কান্না শুনে বাঘিনীটা তেড়ে আসছে। তখন জগন্নাথ দেব ভাবলেন, বাঘিনীটা যেভাবে তেড়ে আসছে দেখে তো মনে হয় খেয়ে ফেলবে। তখন কি করলেন? বাঘিনীটার হৃদয়ে বাৎসল্য রসের প্রবণতা বাড়িয়ে দিলেন। ভগবানকে ভালোবাসতে গেলে যে কোনো পঞ্চরসের ভক্ত হতে হবে। কি কি পঞ্চরস? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তরস, শান্তরসের ভক্ত কারা? বিভিন্ন মুনি ঋষিগণ। দাস্যরসের ভক্ত কারা? যারা ভগবানকে নিজের প্রভু এবং নিজেকে ভগবানের দাস মনে করে। এরপর সখ্য, মানে ভগবানও আমার বন্ধু আর আমিও ভগবানের বন্ধু, এইটা ভেবে ভগবানকে যে ভালোবাসে সেই হচ্ছে সখ্য রসের ভক্ত। এরপর হচ্ছে মধুর, মধুর রসের ভক্ত, মানে ভগবানকে নিজের প্রিয়তম মনে করা আর নিজেকে ভগবানের প্রিয়তমা মনে করা। এই যে কতটা উচ্চ স্তরের রস বাবা। কলিযুগে একজন ছিলেন বাবা মধুর রসের ভক্ত, তার নাম হচ্ছে মীরাবাই। আর দাপর যুগে আমার রাধারানী। এবার বাৎসল্য রসের প্রবণতা, বাৎসল্য রসের প্রবণতা বাড়িয়ে দিলেন বাঘিনীটার হৃদয়ে। বাৎসল্য রস কি? নিজেকে মা বা বাবা মনে করা আর ভগবানকে নিজের সন্তান মনে করা। এই ভেবে যে ভালোবাসে সেই হচ্ছে বাৎসল্য রসের ভক্ত। এবার বাঘিনীটার হৃদয়ে যেহেতু বাৎসল্য রসের প্রবণতা বাড়িয়ে দিলেন, বাঘিনীটা কি করলো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় দিল, নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় দিল, ফোঁটা ফোঁটা সেই দুগ্ধ শিশুর মুখে পড়লো, ফোঁটা ফোঁটা সেই দুগ্ধ শিশুর মুখে পড়লো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায়, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায়, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, প্রেমানন্দে বাহু
সকাল হয়েছে, বাঘিনীতে এবার চলে গেছে। সেই সময় সকালবেলা একটা কাঠুরির মেয়ে সেই জঙ্গল দিয়ে যাচ্ছে, সে জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে যা পায় সেটা বাজারে বিক্রি করে ভগবানের সেবা করে। আচ্ছা, ভগবানকে যে প্রসাদ দেন সেই প্রসাদ আসলে কি, এর একটা উদাহরণ আপনাদের দিই। রাম কবিরাজ আর গোবিন্দ কবিরাজ দুই ভাই ছিলেন। রাম কবিরাজ হচ্ছে গোবিন্দের ভক্ত, আর গোবিন্দ কবিরাজ হচ্ছেন শ্যামা মায়ের ভক্ত। এবার রাম কবিরাজ একদিন মনে মনে ভাবলেন যে আমার ভাই মাকে কিভাবে সেবা করে আমি একবার দেখতে যাব। এটা ভেবে ভাইয়ের বাড়ির দিকে চলে গেলেন, আর সেখানে দেখলেন যে ভাই বাড়িতে নেই। ভাই গেছে কোথায়? মায়ের জন্য কিছু ফলমূলাদি কিনতে গেছে। তখন রাম কবিরাজ ভাবলেন ঠিক আছে, না হয় পরে তখন আসবো, ভাই বাড়ি আসুক তারপরে আসবো। যাবার সময় দেখছেন গোবিন্দ কবিরাজের বাড়ির বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর সেগুলোকে দেখে ভাবছেন আহ কি সুন্দর ফুল গো, এই ফুলগুলো যদি আমার গোবিন্দের চরণে অর্পণ করতে পারতাম আমার গোবিন্দ বড় খুশি হতো। এইটা ভাবতে ভাবতে চলে গেলেন। কিছুক্ষণ পর গোবিন্দ কবিরাজ বাড়ি এলেন। রাম কবিরাজ চলে গেলেন, গোবিন্দ কবিরাজ বাড়ি এলেন। গোবিন্দ কবিরাজ বাড়ি এসে স্নান টান সেরে মায়ের আরাধনার জন্য বসলেন। এইভাবে সেই বাগানের ফুলগুলো তুলে মায়ের স্তব আরম্ভ করলেন। ওম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় সত্যভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 এইভাবে মায়ের স্তব আরম্ভ করছেন। তো চলুন, গোবিন্দ কবিরাজ যখন মাকে আরাধনা করেছে আমরাও একটু মায়ের আরাধনা করি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকের মনে কালে কালো, এইভাবে মায়ের আরাধনা করছে আর সেই বাগানের ফুলগুলো দিয়ে মায়ের চরণে দিচ্ছে। তখন মা বলছে ওরে গোবিন্দ, এ তুই কি করছিস? এ ভুল কাজ তুই করিস না। তুই জানিস একটু আগে তোর ভাই এসেছিল, সে মনে মনে এই ফুলগুলো তার আরাধ্য দেবতাকে
অর্পণ করে দিয়েছে। তুই বল, কারোর উচ্ছিষ্ট ফুল আমি কি করে গ্রহণ করব? তাই বাবা, যেদিন থেকে আজকের এই মহতী হরিবাসরের আয়োজন কর্তৃপক্ষরা যেদিন থেকে মানসিক করেছিলেন যে ভগবানকে আনবেন, সেই দিনই ভগবান সেবা নিয়ে নিয়েছেন। এটাই তার প্রমাণ। এবার সেই কাঠুরির মেয়েটা জঙ্গলের মধ্যে আসছে। জঙ্গলের মধ্যে তখন ভগবান ভাবছে যে এই মেয়েটার হাতেই তিনি ছেলেটাকে তুলে দেবেন। কি করলেন? ভগবান নিজে কাঠ পিঁপড়ে সেজে সেই শিশুটাকে আলতো করে কামড়ালেন। তখন শিশুটা কাঁদতে শুরু করলো। যেই না কাঁদতে শুরু করলো, কাঠুরির মেয়েটা যেদিক থেকে কান্নাটা ভেসে আসছে সেই দিকে গেল, আর দেখছে একটা ফুটফুটে বাচ্চা পড়ে আছে, আর সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে বলছে, আহারে কাদের ঘরে বাছারে, এইভাবে জঙ্গলের মধ্যে ফেলে চলে গেছে, কিন্তু আমি তো একে মানুষ করতে পারবো না। কেন না? আমি তো নিজেই দুবেলা দুমুকুট্ট খেতে পাই না, আমি একে কি খেতে দেব? তখন এটা ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল এক ব্রাহ্মণের কথা, যে ব্রাহ্মণের এখনো পর্যন্ত কোনো ছেলে পুলে হয়নি। আর সঙ্গে সঙ্গে চলে গেল সেই ব্রাহ্মণের বাড়ি, গিয়ে বলছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আরে বাড়িতে আছো? ঠাকুর মশাই বাড়িতে নেই, বাড়িতে আছে ব্রাহ্মণী। ব্রাহ্মণী বলছে, কি রে হঠাৎ, কি ব্যাপার? কিছু না, এই নাও তোমাদের ছেলেকে নাও। মানে তুই কি ইয়ার্কি করছিস? না গো, সত্যি বলছি, আজকে জঙ্গলে গিয়েছিলাম, দেখলাম একটা সুন্দর ফুটফুটে বাচ্চা পড়ে আছে, কিন্তু তুমি তো জানো আমার অবস্থা, আমি নিজেই তো খেতে পাই না, ছেলেকে কি খাওয়াবো? আর অনেক দিন থেকে শুনছিলাম তোমাদের কোনো ছেলে পুলে হয়নি, নাও একে মানুষ করবে, বাবা বলবে, মা বলবে, নিয়ে যাও। এই বলে কাঠুরির মেয়েটা চলে গেল। কিছুক্ষণ পর ব্রাহ্মণ বাড়িতে এলো। তখন ব্রাহ্মণীর মুখে সব কথা শুনে বলছে, দেখেছো ব্রাহ্মণী, এতদিনে ভগবান আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন, একে যে মানুষ করতে হবে ভালো করে। এই বলে 6 মাস কেটে গেল। 6 মাস কেটে যাওয়ার পর 6 মাসের পর কি দিতে হয়? মুখে ভাত। এবার ব্রাহ্মণ গেছে কোথায়? গণক ঠাকুরের নিকটে। গণক ঠাকুরের নিকটে গিয়ে সবকিছু বলেছে, আর গণক ঠাকুর সবটা গণনা করে বলছে, আরে ব্রাহ্মণ, তোর যে বড় সৌভাগ্য রে, জানিস, বড় সৌভাগ্য গুণে তুই এমন সন্তান পেয়েছিস, ভালো করে মানুষ করবি। আর এর দেখছি সিংহ রাশি, সিংহ লগ্ন, আজ থেকে ছেলের নাম রাখ গোপাল সিংহ। এবার নামকরণ হয়ে গেল, মুখে ভাত হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে ব্রাহ্মণের ঘরে বড় হচ্ছে ছেলেটা। তাই জন্ম মোদের জেঠা তেঠা, কর্ম যদি হয় ভালো, তাহলে মোদের সব ভালো। দেখুন, জঙ্গলের মধ্যে জন্ম হলো, বাঘিনীর দুধ খেলো, মৌমাছির মধু খেলো, কাঠপুরুনির কোলে গেল, তারপর আবার ব্রাহ্মণের ঘরে এসে বড় হচ্ছে। তাই কর্মটা বাবা যদি ঠিকঠাক থাকে, তাহলে ধর্মটাকে আমরা রক্ষা করতে পারবো। ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণের কর্ম না করে, তাকে ব্রাহ্মণ বলে না। বৈষ্ণব হয়ে যদি বৈষ্ণবের কর্ম না করে, তাকে বৈষ্ণব বলে না। তাই কর্মটা যদি ঠিক থাকে, ধর্মটাও আমাদের ঠিক থাকবে। তো যখন ছেলেটার বয়স 12 বছর হয়েছে, তখন হঠাৎ ছেলেটা বলছে, মা
আমাদের ঘরে যে গরুগুলো রয়েছে সেগুলো তো অন্য লোকে দিয়ে চড়াতে পাঠাও, আজকে আমি যাব ওই গরুগুলো চড়াতে, জানো। তখন মা বলছে, ঠিক আছে গোপাল, তবে তুই যাবি ঠিক আছে, আজকে আমি তোকে সুন্দর করে আমার মতন করে তোকে সাজিয়ে দেব। ওই বৃন্দাবনে ওই যশোমতীর ছেলের নামও গোপাল, আর তুই আমার ছেলে, তোর নামও গোপাল। কিন্তু যশোমতী তো রাজার ছেলে, সে যখন গোঠে যেত তার মা তাকে সুন্দর সোনা দানা দিয়ে মরিয়ে গোঠে পাঠাতো। কিন্তু আমি তো তোর গরিব মা, আমি তোকে আমার সামর্থ্য মতো তোকে সাজিয়ে গোঠে পাঠাবো। আজ প্রভাত কালে গোপাল আমার মা যশোমতীর কোলে বসে বলে, মা গো আমায় ভালো করে নবনী খাবায়ে দাও মা, আমি সখাসনে ধেনুসনে বনপানে গোষ্ঠী যাব। মা গো তোমার দুটি পায়ে পড়ি, মা গো আমায় ভালো করে সাজায়ে সাজায়ে দাও মা। মাইয়া রে কারে यशोदा मैया बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, रे यशोदा मैया बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, करो यशोदा मैया बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, करो यशोदा मैया। माया গোপাল চলে গেছে গোঠে, গোঠে গিয়ে গরুগুলোকে ছেড়ে দিয়েছে আর নিজে বিশ্রাম নিচ্ছে একটা গাছের নিচে। গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ গাছের আড়াল থেকে গোপালের মুখে রোদ এসে পড়ছে। রোদ এসে পড়ছে বলে ভগবান কৃপা করে কি করলেন, একটা সাপকে দিয়ে পাঠালেন যাতে গোপালের মুখে আচ্ছাদন করে রাখে, যাতে গোপালের রোদ না লাগে। অনেকক্ষণ হয়ে গেল, দুপুর হয়ে গেল। এবার ব্রাহ্মণী একটু অধৈর্য হয়ে পড়েছে। আচ্ছা স্বামী, তুমি একবার গিয়ে দেখো তো গোপালটা কি করছে, আজকে প্রথম গোঠে গেছে, এতক্ষণ হয়ে গেল বাড়ি যে আসছে না, তুমি একবার দেখে আসো। সেখানে গিয়ে ব্রাহ্মণ যেই না দেখেছে যে গোপালের মুখে একটা সাপ ফনা বিস্তার করে রেখেছে, তখন ব্রাহ্মণ কি করেছে, গোপালকে সঙ্গে সঙ্গে কোলে করে নিয়ে বাড়ি চলে এসেছে। আর সেখানে গিয়ে বলছে, শোনো ব্রাহ্মণী, আজ থেকে আমাদের গোপালকে আমাদের কোনো উচ্ছিষ্ট খাবার দেবে না, কারণ ও যে কোনো সাধারণ বালক নয়, ও হচ্ছে জগন্নাথের
কৃপাপ্রাপ্ত এক সন্তান, তাই ওকে আমাদের কোনো উচ্ছিষ্ট খাবার ওকে দেবে না। এইভাবে কিছুদিন চলে গেল। এবার কিছুদিন যাওয়ার পর ওই বাঁকুড়ায় বাঁকা নদী বলে একটা নদী আছে, সেই বাঁকা নদীতে বান ডেকেছে। এবার গোপাল জেদ করে বসলো যে সে যাবে বাঁকা নদীতে জাল ফেলতে। তখন মাকে বলছে, মা জানো বাঁকা নদীতে বান ডেকেছে, আমি জাল ফেলতে যাব মা। আরে গোপাল তুই তো ছোট, তুই পারবি? হ্যাঁ মা আমি যাব। জেদ করে চলে গেল জাল ফেলতে। এইভাবে যেই না জাল ফেলেছে, সঙ্গে সঙ্গে জালের উপর উঠে এসেছে একটা ইট। ইটটা দেখে বলছে, এই ইটটা দিয়ে বাবাকে বলবো একটা মন্দির গড়িয়ে দিতে, মন্দির গড়িয়ে দিতে বলবো। এইটা ভাবতে ভাবতে চলে গেছে। আর সেখানে গিয়ে বাবাকে ডাকছে, বাবা বাবা দেখো আমি কি এনেছি। কি রে গোপাল, কি এনেছিস? এই দেখো ইট এনেছি, এইটা দিয়ে তুমি আমায় মন্দির গড়িয়ে দাও। তখন বাবা দেখছে যে গোপাল যে ইটটা এনেছে সেটা হচ্ছে একটা সোনার বাট। তখন বলছে, আরে গোপাল তুই এই সোনার বাট কোথায় পেলি? আরে গোপাল তুই যে সোনার বাটটা পেয়েছিস, দেখবি তুই একদিন রাজা হবি, রাজ্য পাবি। বাবা তখন তুই আমায় ভুলে যাবি না তো? তখন গোপাল রামপ্রসাদের ভাষায় বলছে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে। কোথায়? ওই বাঁকা নদীতে জাল ফেলতে। সেখানে জাল ফেলে সে কি পেল? শঙ্খ, ঘণ্টা, পঞ্চপ্রদীপ। এ থেকে কি প্রমাণিত হয়? যে ভগবান প্রথমে আসে না, ভগবান আসার জন্য তার রাস্তাটা তৈরি করে দেয়। দেখুন বাবা, এটা যদি ভগবানের কথা বলা হয়, প্রথমে সচিমায়ের 8টা মেয়ে হলো, মারা গেল। নবম গর্ভে এলো বিশ্বরূপ, সে আবার সন্ন্যাসী হয়ে চলে গেল।
এরপর দশম গর্ভে এলেন আমার গৌরহরি। তাই ভগবান সবার শেষে আসেন, তার আসার জন্য পথটা তৈরি করে দেন। তাহলে এখন যদি বলি মুখ্যমন্ত্রীর কথা, যদি 4:30টায় মিটিং হয়, সে ঢুকবে 4:30 বাজতে 5 মিনিট বাকি থাকবে, সে ঢুকে যাবে। ততক্ষণে আমাদের পতাকা গোছাতে, ওই সোফা গোছাতে আমাদের সময় যাবে। সবার শেষে আসবে, আবার সবার প্রথমে চলে যাবে। তাই ভগবান তেমনি সবার শেষে তিনি আসেন, প্রথমে তার আসার জন্য পথটা তৈরি করে দেন। তাই চৈতন্য চরিতামৃতে কি বলছে, যদি হয় প্রভু অবতার, প্রথমে করেন তিনি তার গুরুবর্গের সঞ্চার। এরপর হঠাৎ রাতের বেলা গোপাল ঘুমিয়ে রয়েছে, ভগবান স্বপ্নাদৃষ্ট হলেন গোপালকে। গোপাল, গোপাল, কাল তুমি সেই বাঁকা নদীতে জাল ফেলতে যাবে, আর তোমার জালে আমি উঠে আসব। পরের দিন মা বাবাকে সব খুলে বলল, আর মা বাবার চরণে প্রণাম করে তাদের অনুমতি নিয়ে সে জাল ফেলতে গেল। তাই মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে, আর মাটি যদি খারাপ হয় তাও ফসল খারাপ হবে। ঠিক তেমনি মাটি হচ্ছে মা, মা যদি ভালো হয় তার সন্তান তো ভালো হবে। তাই কবিগুরু ভাষায়, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাকে বিশ্বময়ী, তোমাকে জাল ফেলতে, আর জালের উপর মদন মোহন উঠে এলো। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, হরি হরি বল, জয় জয়।